সম্মানিত হাজিরিন, পবিত্র জুমার দিনে আল্লাহ পাক আমাকে আপনাদের সকলকে আগে আগে আসার তৌফিক এনায়েত করেছেন। কালিমাতুশ শুকুর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করি আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আজকের আলোচনার বিষয় দুনিয়ার জীবন মিছে মায়া। এই দুনিয়ার জীবনে আমরা কে কেমন করছি, এর ভোগ, এর ফলাফল আল্লাহ পাক আমাদেরকে কিয়ামতের ময়দানে দান করবেন কি করবেন না? অবশ্যই করবেন। রুহানি খুতবায় এসেছে পবিত্র রবিউল সানি মাসের প্রথমতম জুমা। আলোচনার বিষয়ে সেখানে দেখলাম মানুষদেরকে ইবাদতের প্রতি আগ্রহ তৈরি করা বা আগ্রহ উৎসাহ দান করা। ইবাদত কিসের প্রতি? ইবাদত মানে কি বলেন তো? গোলামি করা। কার গোলামি করা? আল্লাহ পাকের গোলামি করা। ইবাদত প্রতিটা মানুষ কম হোক বেশি হোক কিন্তু করে। একেবারেই যে মানুষ পিছিয়ে আছে তা নয়। প্রতিটা মানুষের ভিতরে রবের ভয় কিন্তু আছে। কোনো না কোনো এক সময় গিয়ে সে অনুতপ্ত হয়, কান্নাকাটি করে আল্লাহর কাছে, আল্লাহ কি করলাম সারাদিনে। এখন থেকে দেখা যায় আমাদের ব্যক্তিগত জীবনে আমরা কোন কাজটা আল্লাহকে ভয় করে করছি, রসুলের সুন্নাহ অনুযায়ী করছি। দেখেন তো, আপনি আর আমি আজকে মিলাই যে আমার কোন কাজটা, কোন কর্মটা, কোন ইবাদত, কোন কাজগুলো আমি রসুলকে অনুসরণ করে করি আর আল্লাহকে ভয় করে করি। সকালে ঘুম থেকে উঠি না আমরা? ঘুম থেকে উঠি, প্রথম কাজ রবের জন্য শুকরিয়া। আমাদেরকে নামাজ আদায় করতে হবে। কিসের নামাজ? ফজরের নামাজ। দেখেন তো আমরা কতজনে আদায় করে থাকি? ম্যাক্সিমাম পরিবারের মানুষ ফজরের নামাজ আদায় করতে পারে না। এটা আমাদের জন্য সবারই। তাহলে শুরুটাই আমাদের গোলমাল হয়ে গেল। এরপর সকালে উঠে কাজকর্মে আমরা জয়েন করি, কাজে কর্মে যাই। এই যে খাবারটা যে খাই, দেখেন তো চিন্তা করে আমরা কতজন মানুষ এই খাবারটা গ্রহণের সময় রসুলের সুন্নাহ অনুযায়ী খাইতে পারি? অনেক সময় খাইতে পারি না, হয় না। নিজেকেই নিজে প্রশ্ন করে দেখেন, আজকে যদি আপনার আমার মৌত হয়, মৃত্যু হয়ে যায়, আল্লাহ পাকে আমাদেরকে মাফ করবে? চিন্তা করে দেখেন তো। আমাকে বলে লাভ নেই, আপনারা আমরা তো সবাই রবের গোলাম, আল্লাহ পাকের গোলাম না আমরা? আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছে তার ইবাদত করার জন্য। আজ থেকে প্রায় কয়েক বছর আগে, 7 থেকে 8 বছর আগে, আমি নবদিগঞ্জ থেকে সাতমাথার দিকে আসছিলাম। আমার মনে হচ্ছে অটোতে অথবা আমি বাইকে ছিলাম। দেখলাম একটা বাস ভীষণ স্পিডে যাচ্ছে, খুব জোরে যাচ্ছে, মানে কিছুই মানছে না। সামনে এসে দেখি একজন মোটরসাইকেল আরোহী এক ভাইকে মানে অ্যাক্সিডেন্ট করেছে। তিনি লাশ হয়ে জমিনে শুয়ে আছে, তার গাড়িটা আরেক দিকে পড়ে আছে। এখনও লোকটার জীবন যায় নাই। আমরা সামনে গিয়ে দেখি লোকটা জিহ্বায় কামড় দিয়ে, সম্ভবত লোকটা ভদ্রলোক, ব্যাংকে চাকরি করে, এরকম হতে পারে। তার পোশাক আশাক দেখে এরকমটা মনে হচ্ছে। পরবর্তীতে ওখানেই খবর নিলাম, সে ওখানেই মৃত্যুবরণ করেছে। এই যে মৃত্যু, রাস্তায় সে চলছে, কোনো না কোনো একটা জায়গায় যাচ্ছে, চলতে চলতে হঠাৎ করে অ্যাক্সিডেন্ট, ওখানেই তার মৃত্যু। এরকম মৃত্যু হয় কি হয় না মানুষের? হয়। আপনার আমার জীবনেও তাই। বাথরুমে গোসল করতে ঢুকেছেন, কি থেকে কি হয়ে গেল, আপনি ভালো মানুষ, ওখানেই পড়ে আপনার মৃত্যু। এরকম হয় কি হয় না? মৌতের ভয়। এজন্য বাথরুমে যখন মানুষ যায় গোসল করার সময় অবশ্যই শরীরে সতর অবলম্বন করবেন, পর্দা অবলম্বন করবেন। কাপড় চোপড় খুলে গোসল করাটা ঠিক না, কারণ কখন আপনার মৃত্যু হয় আপনি বলতে পারবেন না। বাথরুমে যদি আপনার মৃত্যু হয়, দরজা ভেঙে হোক দরজা খুলেই হোক, মানুষ ঢুকেই দেখবে আপনার শরীরে কাপড় নাই। লজ্জার ব্যাপার না? এজন্য কখন মৃত্যু হয় বলা যায় না। ওই সময়ও আপনাকে শরীরে কাপড় রেখে গোসল করতে হবে। ভয় রাখতে হবে কার? আল্লাহর। বাড়ি থেকে যখন বের হবেন, যানবাহনে উঠবেন,
মনে রাখবেন হয়তো আর নাও ফিরতে পারেন বাড়িতে, যদি সম্ভব হয় হাত মুখ ধোয়ার পরিবর্তে উজু করে নেবেন। কি করে নেবেন? অজু করে বের হবেন, পবিত্র হয়ে পাক সাফ হয়ে বের হবেন। কারণ মৃত্যু তো কখন আসে বলা যায় না, বলা যায়? দেখেন সাহাবিরা, আল্লাহ রসুলের সাহাবি যারা ছিল তাদের জীবন আজকে কবুল কেন? তারা হচ্ছে রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাদেরকে আল্লাহ পাক কেন কবুল করলেন? তাফসীর কারকরা বলেছেন, আমি নিজেও অনেক পড়াশোনা করে দেখেছি, তাদের কবুল হওয়ার পিছনে একটাই কারণ, তারা আল্লাহ রসুলের আইনকে সঙ্গে সঙ্গে মেনে নিয়েছেন, কোনো প্রশ্ন ছাড়াই, কোনো প্রশ্ন করে নাই, সঙ্গে সঙ্গে তারা মেনে নিয়েছেন। আল্লাহ রসুল যাহা বলেছেন প্রশ্ন ছাড়াই, মুহূর্ত তারা দেরি করে নাই, মেনে নিয়েছেন। যেমন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রসুল মেরাজ থেকে আসলেন, আবু বকরকে বললেন, তুমি কি আমার মেরাজ বিশ্বাস করো? হযরত আবু বকর বলছে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি সঙ্গে সঙ্গে বিশ্বাস করে নিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আমি এক সেকেন্ডের জন্য, এক মুহূর্তের জন্য দেরি করি নাই, আপনার মেরাজ আমি বিশ্বাস করে নিয়েছি। আল্লাহ রসুল বলেন, হ্যাঁ আবু বকর, তোমার নামে আজকে লকব লাগিয়ে দিলাম, তুমি শুধু আবু বকর না, আবু বকর সিদ্দিক, তুমি সত্যবাদী। এক একজন সাহাবীর মর্যাদা, এক একজন সাহাবীর গুরুত্ব এক এক রকম। তো আমরা আমাদের জীবন কিভাবে পরিচালনা করছি? আজকে আমি এই মসজিদের ইমামতি দায়িত্বে নিয়েছি, ইমাম, খতিব। দেখেন তো আজকে আমি যে দায়িত্বে আছি, আমি কিছু করতে পেরেছি এ যাবত? বলেন তো, প্রায় 2.5 বছর হয়ে যাচ্ছে না আমার ইমামতির বয়স এখানে? এরকমই হবে। আমার দ্বারা কোনো কিছু সম্ভব হয়েছে? কারো উপকার? আমি মনে করি কিছুই হয় নাই। কেন হয় নাই? কারণ আমি এখানে বসে আইন প্রয়োগ করতে পারি না, আমার কথা কেউ শুনবে না। শুধু শুনবে নামাজের সময়, আমার সাথে রুকু করবে, আমার সাথে সিজদা করবে, আর বয়ান করলে শুনবে। এছাড়া আর কিছু আছে? এটা কিছু বাস্তব, এছাড়া কিছু না। আমি কিছু করতে পারি না। আমি যদি আজকে চাই সমাজটাকে সুন্দর করে মানুষদেরকে নিয়ম শৃঙ্খলার মধ্যে রাখি, কোরআনের হুকুম অনুযায়ী আজকে আমরা একটু এই সমাজটাকে পরিচালনা করি, সমাজের মানুষ আমার বিরুদ্ধে যাবে। হ্যাঁ, ওনাদের বিরুদ্ধে কোরআনের আইন বাস্তবায়ন হলো না, হুজুর আমার বিরুদ্ধেই হলো, ওনারাই বলবে, আপনারাই বলবেন। দেখেন আমরা কিন্তু দুনিয়াতে সারা জীবন থাকবো না। এটা কত সাল? 2025 সাল না? এটা 2025 সাল। আমার মনে আছে যখন আমি পড়াশোনা করতাম, 2007 সাল আমি কলম দিয়ে কি পেন্সিল দিয়ে লিখেছিলাম খাতার মধ্যে। স্যারকে তো দিতে হবে লেখাটা, হাতের লেখা দিয়েছিল, লিখতাম 2007 সাল, আমার মনে আছে। এই 7 সাল থেকে আজকে 2025 সাল, তাই না? তাহলে প্রায় 18 বছর, 18 বছর অতিক্রম করে আমি হাবিব আজকে এই জায়গায়। যখন 2050 সাল লিখব, হয়তো বা চোখের মধ্যে একটা চশমা লাগাতে হবে, দেখতে পারছি কি দেখতেছি না। হ্যাঁ, এরকম না? দেখতে পারি কি পারি না, তার মানে আমি বৃদ্ধ। 50 সালে এসে আমি বৃদ্ধ, আমার আর যৌবন শক্তি, সাধারণভাবে চলাফেরা করতাম, কোনো শক্তি জোশ খ্যাত কিছুই আর আমার নাই। এক সময় আমার মৃত্যু। তার মানে 2070 সাল আমি লিখতে নাও পারি, আমার কপালে থাকবে কি থাকবে না এটা ভাগ্যের ব্যাপার, তাই কি না? এমনটা না? আপনার প্রজন্ম, আমার জেনারেশন, ছেলে মেয়ে, তারা 70 সাল লিখবে, 2070 সাল। চিন্তা করে একবার দেখেন যে 2070 সালে আপনি আর আমি নাই, আপনি আর আমি ছাড়া দুনিয়া। এখন হয়তো মারা গেলেন, ওই যে কবরস্থানটা আছে না, ওই কবরস্থানে গিয়ে কোনো একটা জায়গায় আপনাকে দাফন করে, আমাকে দাফন করে রেখে আসবে। কি হবে? আপনি আমি ছাড়া মসজিদ কি অচল হয়ে থাকবে? দুনিয়া কি অচল থাকবে? বাজার কি মানুষ বাজারে যাবে না? ব্যবসা বাণিজ্য কি অচল হয়ে থাকবে? কোনো কিছুই থেমে থাকবে না। আপনার স্ত্রী, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার মা বাবা কান্না করবে আপনার জন্য, মায়া কান্না করবে, কয়েকদিন কান্না করবে, তারা আবার ঠিকই তাদের মতো আবার জীবন শুরু করে দিবে। আপনি আমি ছাড়া দুনিয়ার কোনো কাজ আটকিয়ে থাকবে না। এই রুহটার শাস্তি আল্লাহ পাক আমাদেরকে দেবে। দেবে কি দেবে না? শাস্তি দেবে। একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। স্বপ্নের মধ্যে আমরা দেখি না, স্বপ্নে যখন দেখবেন ভালো কিছু দেখতে পাচ্ছেন, স্বপ্নের মধ্যে এরকমটা হয় না? ভালো কিছু দেখছি, সুখে আছি, আরামে আছি, ভালো খাবার খাচ্ছি, ভালোভাবে একটা পরিবেশ পাচ্ছি,
স্বপ্নের মধ্যে মসজিদে গিয়ে নামাজ আদায় করছি, ঈদ আনন্দ করছি, এরকম ভালো স্বপ্ন দেখলে কি ভালো লাগে না? ভালো লাগে। যখন স্বপ্নটা ভেঙে যায় তখন মনে হয় আরেকটু স্বপ্নটা দেখলাম না কেন। অনুরূপভাবে যখন খারাপ স্বপ্ন দেখেন, দেখবেন স্বপ্নের মধ্যে কেউ আপনাকে তাড়া করছে, পিছনে অনেকগুলো সাপ, আপনি দৌড়াচ্ছেন, হ্যাঁ, এরপর আপনার কেউ গলা টিপে ধরেছে, এরকম অনেক বাজে খারাপ খারাপ স্বপ্ন নাউজুবিল্লাহ আমরা কিন্তু দেখে থাকি। রুহুটা কিন্তু ওই সময় কী করে? আযাব পায়, শাস্তি পায়, তখন খারাপ লাগে। যখন স্বপ্নটা আপনার আমার ভেঙে যায় তখন মনে হয় আপনি ঘেমে গেছেন, কি একটা বাজে স্বপ্ন দেখলাম, কি একটা খারাপ স্বপ্ন দেখলাম, নাউজুবিল্লাহ, আল্লাহ আপনি আমাকে এখান থেকে হেফাজত করেন। তো যে আল্লাহ পাক আপনাকে আমাকে স্বপ্নের মাধ্যমে শাস্তি দেওয়ারও ক্ষমতা রাখে, স্বপ্নের মাধ্যমে আপনার সুখ শান্তি, আমার সুখ শান্তি দেখারও ক্ষমতা আল্লাহ পাক রাখে, সে আল্লাহ পাক আপনার আমার রুহটাকে আযাবের মধ্যে দিতে পারে কি পারে না? পারে। যখন কবরের মধ্যে মাইয়াতকে রাখা হয়, হাদিসের মধ্যে এসেছে কবরে যখন তাকে শুইয়ে দেওয়া হয়, মৃত ব্যক্তি জীবিত মানুষগুলোর পায়ের খসখস আওয়াজ শুনতে পায় যে উপরে লোক চলাচল করছে। তখন যখন ওই মৃত মাইয়াতকে দাফন করে কবরস্থ করার পর মানুষগুলো একে একে চলে আসে, কবর থেকে বিদায় নিয়ে চলে আসে। দুইজন ফেরেশতা, তার একজন ডান দিকে আর একজন বাম দিকে এসে উপস্থিত হয়ে যায়। তাকে আমরা তো চিৎ করে শুয়ে দেই, তাই না? চিৎ করে শুয়ে দেই। তাকে উঠে বসাবে দুইজন ফেরেশতা, উঠে বসাবে। নাম এসেছে কেরামান কাতিবিন। এই যে আমরা দুইজন লেখক বলি না, সম্মানিত লেখক। আর মুনকার নাকির হচ্ছে কবরে ফেরেশতা। এক একটা ফেরেশতাকে আল্লাহ পাক এক এক রকম মর্যাদা দান করেছেন। কেরামান কাতিবিন মানে সম্মানিত দুইজন লেখক, ফেরেশতার নাম কেরামান কাতিবিন না। আর কবরে যারা প্রশ্ন করবে, এই যে দুইজন ফেরেশতা, এটা হচ্ছে মুনকার আর নাকির, যিনি খারাপ কাজের হিসাব করবেন আর একজন ভালো নেক আমলের হিসাব করবেন। তো ফেরেশতারা ওই মৃত ব্যক্তিকে, আপনাকে অথবা আমাকে উঠে বসালেন। বসানোর পরে প্রশ্ন করবে। সবাই তো আমরা এই প্রশ্নগুলোর উত্তর জানি এবং প্রশ্নগুলো জানি। তখন একদিক থেকে এই মানুষটার ভালো আমলগুলো চলে আসবে, একদিকে সালাত, তার জীবনে যত নামাজ আদায় করেছে সব একদিকে এসে দাঁড়াবে, নামাজ দাঁড়াবে, রোজা যতগুলো করেছে একদিকে এসে দাঁড়াবে, হজ করেছে একদিকে এসে দাঁড়াবে, দান সদকা করেছে একদিকে এসে দাঁড়াবে। এরকম করে হাজারো ভালো ভালো কাজ, তার সবগুলো একদিকে এসে দাঁড়াবে, আর খারাপগুলো কাজ আরেক দিকে এসে তার অবয়ব দেওয়া হবে, আকৃতি দেওয়া হবে। ফেরেশতারা তাকে প্রশ্ন করবে, হে বান্দা, মান রব্বুকা, তোমার রবকে? ওই মানুষ যদি দুনিয়াতে রবের গোলামি করে, ইবাদত বন্দেগী করে, সে সঙ্গে সঙ্গে বলবে রব্বি আল্লাহ, আমার রব হচ্ছে আল্লাহ। সে প্রথম প্রশ্নেই পেয়ে গেল। মান দিনুকা, তোমার দিন কি? অনেকে আমরা জানি না আমাদের দিন কি। যদি কোনো এখনকার যে জেনারেশন যুবক ভাইদেরকে বলা হয় আপনার দিন কি, অনেক লোকে বলতে পারবে না দিনকে। দিনটা কি? দিন মনে মনে হয় যে সকালের দিন আর রাত, এরকম দিন নাকি? দিনুল ইসলাম, আমার দিন হচ্ছে ইসলাম, আমি শান্তির ধর্মের অনুসারী। মান নাবিউকা, তোমার নবীকে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এরকম কয়েকটা প্রশ্ন তাদেরকে করা হবে। এরপর রসুলুল্লাহর আকৃতি তাদের সামনে এসে দাঁড় করানো হবে। মান হাজা রজুলুন, তুমি কি ব্যক্তিটাকে চেনো, জানো? আমরা কি কেউ কখনো রসুলুল্লাহকে দেখেছি? দেখি নেই, হয়তোবা এখানে যারা আছেন কেউ কখনো দেখি নেই। তবে রসুলুল্লাহর ভালোবাসা, প্রেম, তার সুন্নত যারা ধারণ করে, যারা রসুলুল্লাহর সুন্নত অনুযায়ী আমল করে, দেখা মাত্রই সে চিৎকার করে বলবে ইনি হচ্ছে আমার রসুল, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যাকে না দেখে এতদিন নামাজের মধ্যে দরুদ শরীফ পাঠ করেছি, যাকে না দেখে আজানের মধ্যে তার নাম নিয়েছিলাম, ইনি আমাদের সেই নবী, ইনি রাহমাতাল লিল আলামিন। ফেরেশতারা প্রশ্ন করবে এসব পেয়েছো কোথায়? তখন আপনাকে আর আমাকে উত্তর দেওয়া লাগবে আমি এসব পেয়েছি কোরআনে। কোথায় পেয়েছি বলেন? কোরআনে। পৃথিবীতে যত কিতাব আছে সবগুলো কিতাবের মধ্যে দেখবেন একটা করে এক্সপায়ার ডেট থাকে, মেয়াদ উত্তীর্ণ। প্রাইমারি স্কুলে বই দেওয়া হয় অমুক সালে চলবে, 26 সালে গিয়ে আর ওই বই চলবে না,
26 সালে নতুন বই আসবে, এরকমটা হয় না? 26 সালে যে বই চলবে 27 সালে গিয়ে আর ওই বই চলবে না, 27 সালে নতুন বই দিতে হবে। কিন্তু পবিত্র কোরআনুল কারীম এমন একটা কিতাব, এমন একটা বই, দেখেন ওই যে আজ থেকে প্রায় 1500 বছর আগে আল্লাহ রসুলের উপর নাজিল হয়েছে, এখন পর্যন্ত এই কিতাবের কি মেয়াদ উত্তীর্ণ হয়েছে? হবে না। এই কিতাব আমরা পেয়েছি। দেখেন, যারা কোরআনের সাথে সম্পর্কিত যাদের নাই, যারা কোরআন পড়তে পারে না, তারা কিভাবে জবাব দেবে? হে ফেরেশতা, আমি এই প্রশ্নের জবাবগুলো কোরআন থেকে পেয়েছি। ওইখানেই তো আমরা আটক হয়ে যাব, ওখানেই আমরা ব্লক হয়ে যাব, আমাদের আর দৌড়া রাস্তা থাকবে না। আজকে দেখেন বাংলাদেশে অনেকগুলো মানুষ, অনেক মানুষ, দুঃখজনক হলো সত্য, কোরআন আমরা পড়তে পারি না, কোরআনের সাথে আমাদের সম্পর্ক নাই। ইংরাজিটা বুঝি, কোচিং করি, ক্লাস করি, প্রাইভেট পড়ি হাজার হাজার টাকা খরচ করে, গণিতটাও বুঝি, সায়েন্স বুঝি, বায়োলজি বুঝি, সব বুঝি, শুধু কোরআনটাই বুঝতে পারি না। আর যারাই দেখবেন কোরআন বোঝে, আলেম ওলামা মানুষ, এদেরকে বলা হয় মৌলবাদী, জঙ্গি। এরকম হয় কি হয় না বলেন তো? এদেরকে দামে দেয় না, মোল্লার দৌড় নাকি মসজিদ পর্যন্ত, এরকমটা বলে। দেখেন, যারা কোরআনের সাথে যাদের সম্পর্ক ভালো, আপনি একবার নিজে চিন্তা করে দেখেন তো, যে আমার আপনার সংবিধান আল কোরআন, এই আল কোরআনের সাথে আমার সম্পর্কটা কীরকম? কতদিন আগে কোরআন স্পর্শ করেছি আর কতদিন থেকে কোরআন স্পর্শ করি না, খুলেও দেখি না কোরআন। শোকেসের মধ্যে আলমারির উপরে যত্ন করে রেখে দিয়েছি, কাপড় পেঁচিয়ে যেন ময়লা ধুলাবালি না পড়ে। এর জন্য কি আমাদের জন্য কোরআন এসেছে? অথচ আমরা কপাল পড়া, নিজের স্মার্টফোনটা 1000 বার দিনে স্পর্শ করি, 1000 বার স্ক্রলিং করি, অথচ কোরআন আমরা দিনে কতবার খুলি দেখেন তো। তো আমাদের হিসাব আল্লাহ পাকের কাছে আমরা কিভাবে দেব? আমার মাঝে মাঝে মরতেও ভয় লাগে, আল্লাহ মরলে কি জবাব দেব? তাৎক্ষণিক মরণ তো আর বলে আসে না, যখন তখন আসতে পারে, কিন্তু মরবো যে, এটার জন্য আমার ভয় হয়, মরলে কি জবাব দেবো আল্লাহর কাছে। আজকে শুধু আমরা নিজেই খেয়ে পরে বাঁচবো এমনটা না, সবাইকে দেখতে হবে। সম্মানিত হাজিরিন, ত্যাগেই প্রকৃত সুখ দুনিয়াতে তারাই পেয়েছে যারা ত্যাগ স্বীকার করেছে, যারা ত্যাগ করতে জানে, নিজের প্রয়োজন থাকা সত্ত্বেও অন্যের প্রয়োজনকে বেশি প্রাধান্য দেয়, অন্যের সমস্যার সমাধান করতে গিয়ে নিজের সমস্যায় পড়ে। এই জীবনগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেছেন। সাহাবীদের জীবন আল্লাহ পাক কেন কবুল করেছেন? নিজের প্রয়োজন থাকা সত্ত্বেও এনারা মানুষের প্রয়োজনকে বেশি প্রাধান্য দিতেন, বেশি অগ্রাধিকার দিতেন। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন আনসারী সাহাবী। মক্কা ছেড়ে যারা মদিনায় হিজরত করে গিয়েছেন তারা মুহাজির, আর মদিনায় থেকে আল্লাহ রাসূল এই সাহাবীদেরকে যারা আদর আপ্যায়ন করেছেন, থাকার জায়গা দিয়েছেন, খাওয়ার জায়গা দিয়েছেন, সুন্দর নিরাপদ পরিবেশ তৈরি করে দিয়েছেন, এরা হচ্ছে আনসার। আনসার মানে কি? সাহায্যকারী। এরকম একজন আনসারি সাহাবী ছিলেন, তার নাম হচ্ছে তালহা, হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রাসূল একটা জায়গায় দাঁড়িয়ে আছেন অথবা বসে আছেন, একজন লোক আসলেন, পথিক আসলেন, সফরকারী আসলেন, এসে বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমি প্রায় 3 দিন থেকে না খেয়ে আছি, আমাকে একটু মেহেরবানি করে খাওয়ার ব্যবস্থা করে দিন, আমার একটু মেহমানদারি করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি তো নিজেও অভাবী, আজকে আমার বাসায় নিজেও খাবার নাই। আল্লাহ রসুলের অভাব, তার বাড়িতে নিজেরও খাবার নাই। চিন্তা করে দেখেন তো, আজকে যারা এখানে বসে আছে এমন কোনো ব্যক্তি আছেন যে তার বাড়িতে খাবার নাই? আমার তো মনে হয় না, হয়তো 2-1জন থাকতে পারে, আমি জানি না, তবে সম্ভাবনা বেশি সবাই মোটামুটি মাশাআল্লাহ সফল, খাবার আছে, থাকার জায়গা আছে, নিশ্চিত আছেন। আল্লাহ রসুল বলছেন যে আসলে আমার বাড়িতে এখন সেরকম কোনো খাবার নাই যে তোমাকে আমি মেহমানদারি করাবো। সাহাবীদেরকে বলছেন আল্লাহ রসুল, হে আমার সাহাবীরা, তোমাদের মধ্য থেকে কেউ কি আছো আমার এই মেহমানটাকে বাসায় নিয়ে যাবা, একটু আপ্যায়ন করাবে? আবু তালহা, হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মেহমান আমার কাছে দেন, আমি তার মেহমানদারি করব। হযরতে তালহা নিয়ে গেছেন তার বাড়িতে মেহমানকে, আল্লাহ রসুলের মেহমান, যেমন তেমন ব্যাপার। বাড়িতে গিয়েছে,
স্ত্রীকে বলছে, স্ত্রী মেহমান নিয়ে এসেছে, আল্লাহ রসুলের মেহমান। স্ত্রী উম্মে সুলাইম ডাক দিয়ে বলছে, আপনি কি করলেন? আমাদেরই তো খাবার নাই, যেটুকু খাবার আছে আমাদের সন্তানদেরই হবে না, এরাই খেয়ে পেট ভরাতে পারবে না, আমরা তো না খেয়ে থাকবই, তার ওপর আবার আপনি মেহমান নিয়ে আসলেন। ঠিক আছে, সমস্যা নেই, যেহেতু আল্লাহ রসুলের মেহমান, আপনি ওনাদেরকে বসান। আপনি রাতের বেলা, রাত হয়ে গেছে, এখন তো বুদ্ধি কৌশল করে তো মেহমানকে মেহমানদারি করা লাগবে, কারণ মেহমানকে আপ্যায়ন করতে হবে না। এখন এমন মানুষ দেখবেন বাড়িতে মেহমান আসলে নাক ছিটকায়, মনটা অন্ধকার করে, চোখ মুখ দেখাই যায় না, খাইতে দেবে কি? আরে ভাই, মেহমান আসলে রহমত আসে, বরকত আসে, আল্লাহ পাকের দয়া আসে, বলি সুবহানাল্লাহ। যেই আসুক, আপনার চরম শত্রু আপনার যদি মেহমান হিসেবে বা আপনার বাড়িতে আসে, তাকে আপ্যায়ন করেন, তাকে এক গ্লাস পানি দিয়ে হলো আপ্যায়ন করেন। একটা খেজুর আছে, দুটো খুরমা আছে, তাদেরকে দেন, ভাই নেন এটা খান। তাও যদি না থাকে, টিউবওয়েল থেকে এক গ্লাস ঠান্ডা পানি নিয়ে তাদেরকে আপ্যায়ন করান, তাকে একটু বসতে দেন, তার সঙ্গে হাসি মুখে কথা বলেন, আরও সে আজিম খুশি হয়ে যাবে, বলি সুবহানাল্লাহ। তো বলছে যে আপনি আমাদের যতটুকু খাবার আছে, আমার এই সন্তান দুটাকে আমি ঘুম পাড়িয়ে দিচ্ছি, আপনি ওনাদেরকে বসতে বলেছে। আর বলছে যে আমি তাদেরকে খাবার দেব, আপনার প্লেট থাকবে ফাঁকা, আপনার প্লেটে কোনো খাবার থাকবে না। যখন তাদেরকে খাবার পরিবেশন করব, তখন আপনি আস্তে করে কুপিটা বা লাইটটা নিভে দিবেন। তখন তো এরকম কারেন্টের লাইট ছিল না, আগুনের লাইট ছিল, আগুন বা কুপি ছিল বা মশাল ছিল। তো হজরতে তালহা যখন মেহমানদেরকে খাবার পরিবেশন করা হয়েছে, তখনই সে সঙ্গে সঙ্গে লাইটটা বন্ধ করে দিয়েছে, যেন মেহমান বুঝতে না পারে। মেহমান বলছে, আপনিও খান? বা হ্যাঁ, আমি খাচ্ছি। শুধু খাবার থালাটা নিয়ে, ফাঁকা প্লেট, তিনি শব্দ করে আর মুখ নড়ায়, মেহমানকে বোঝাচ্ছে যে আপনারাও খাচ্ছেন, আমিও খাচ্ছি। এভাবে মেহমানদেরকে মেহমানদারি করেছেন। নিজের সন্তানের ক্ষুধা আছে, স্ত্রীর ক্ষুধা আছে, তার সত্ত্বেও তারা মেহমানদেরকে আপ্যায়ন করেছে। নিজের প্রয়োজন থাকার পরেও যারা অন্যের অগ্রাধিকার বেশি দেয়, এরাই তো প্রকৃত মানুষ। পরের দিন নামাজের মধ্যে আসে আবু তালহা, আল্লাহ রসুল ডাক দিয়ে বলে, আবু তালহা, রাতের বেলা মেহমানদের সাথে কেমন আচরণ করেছো তুমি? তোমার আচরণে খুশি হয়ে আল্লাহ পাক সূরা হাশরের 9 নম্বর আয়াতটা নাজিল করে জানিয়ে দিচ্ছেন, ওয়ালাউ কানা বিহিম খাসাসা আও উতু ওয়া ইউসিরুনা আলা আনফুসিহিম। আল্লাহু আকবার। সূরা হাশর 28 নম্বর পারার 59 নম্বর সূরা, প্রথম নাম্বার রুকুর 9 নম্বর আয়াতের মাঝের অংশে আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন, হে আবু তালহা, তোমার জন্য আল্লাহ পাক আয়াত নাজিল করে জানিয়ে দিচ্ছেন, দুনিয়ার জমিনে তারাই সফল কাম, তাদের অন্তরটা কার্পণ্যতায় ভরপুর নয়, তাদের অন্তরটা ফ্রেশ, হিংসা মুক্ত, অহংকার মুক্ত, ঝামেলা মুক্ত। যারা তাদের নিজেদের প্রয়োজন থাকার সত্ত্বেও মানুষদের অগ্রাধিকার বেশি দিতে জানে, এরকম হয় না? নিজের প্রয়োজন আছে, তারপরেও নিজেরটা রেখে অন্যের অগ্রাধিকার বেশি দেয়, এরকম মানুষ অনেক আছে, এখনও আছে, অনেক আছে, আলহামদুলিল্লাহ। আমি দেখেছি, নিজের ক্ষতি করে হলেও, সময় লস করে হলেও, পরিবারকে সময় না দিয়ে দিনের জন্য বাইরে যাচ্ছে, অন্য মানুষের উপকার করার জন্য বাইরে যাচ্ছে। তার লাভ কি? নিজের পকেটের টাকা খরচ করে খেয়ে দিয়ে মানুষের উপকার করে। এরকম মানুষ আছে না নাই? আছে, অবশ্যই আছে। সম্মানিত হাজিরিন, আজকে আমাদের চিন্তা ভাবনাগুলো কেমন হয়? এক লোক বাজারে গিয়েছেন, বাজারে গিয়ে বাজার করেছে, বাজার করার পরে দোকানদারকে একটা নোট দিয়েছে, টাকা দিয়েছে। টাকাটা দেওয়ার পরে দোকানদার ওলট পালট করে দেখে, বলছে, আল্লাহর বান্দা, এ টাকা তো চলবে না, ছিঁড়া ফাড়া নোট, এ টাকা চলবে না, আপনি বাজারটা নিয়ে যান, কোনো একদিন এসে আমাকে টাকাটা আবার দিয়েন। সম্মানিত মানুষ যেহেতু, এই লোকটা সেন্সলেস হয়ে পড়ে গেছে, জমিনে অজ্ঞান হয়ে পড়ে গেছে। মানুষ বলছে, কি হলো লোকটা, ধরেন কি হলো লোকটার? হঠাৎ করে লোকটা অজ্ঞান হয়ে পড়ে গেল। লোকটাকে বলছে, আপনি কেন পড়ে গেলেন? তার সেন্স ফেরানো হলো,
অজ্ঞান মানুষটাকে আবার একটু সেবা যত্ন করে তাকে জাগ্রত করা হলো। মানুষ বলছে, আপনাকে কি দোকানদার মেরেছে, আঘাত করেছে বা এমন কিছু করেছে? বলছে না। তাহলে আপনি অজ্ঞান হয়ে গেলেন কেন? এই বুজুর্গ দিন আল্লাহর বান্দা, আল্লাহর ওলি ডাক দিয়ে বলছে, আমি তো বাজার করতে আসলাম পকেটে একটা টাকা নিয়ে, এই টাকা ওলট পালট করে দেখে এই টাকা নাকি অচল। আমার চিন্তা হয়েছে, এই সারা জীবনে 60-70 বছর বয়স আমার, এই জীবনে যতগুলো ইবাদত করলাম, নামাজ আদায় করলাম, হজ করলাম, জাকাত দিলাম, মানুষকে দান সদকা করলাম, ভালো ভালো কাজগুলো করলাম, যদি কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আমার এই আমলগুলো দেখে বলে, বান্দা যে আমল এই 60-70 বছরে তুমি করেছো, এই আমলটা অচল, এই আমলের বিনিময়ে আমি তোমাকে জান্নাত দিতে পারলাম না, তখন আমার কি হবে? এই ভয়ে, এই চিন্তা করে আমি অজ্ঞান হয়ে গেছি। চিন্তা ভাবনা দেখেন মানুষের, তারা তো এমনি আল্লাহর ওলি হয়নি। আপনার আমার মাথায় কখনো এরকম আসে? এরকম আসে না। এটা আল্লাহ পাকের ভয়। আপনি আমি আজকে চিন্তা করে দেখি, জন্ম থেকে এখন পর্যন্ত যতগুলো আমল আপনি আর আমি করেছি, দেখেন তো কোনটা সহি, নিখুঁত, নির্ভুলভাবে আপনার আমার হয়েছে। যদি আল্লাহ পাকের কাছে যাই, আল্লাহ পাক বলে, বান্দা এই নামাজের মধ্যে রিয়া পাই, মানুষ দেখানো আমল তুমি করেছো। এই হজের মধ্যে রিয়া পাই, অহংকার পাই, মানুষ তোমাকে হাজি বলবে এই কারণে হজ করেছো। এই জাকাত করেছো, দান করেছো, এই দানের মধ্যে আমি হিংসা অহংকার দেখতে পাই, মানুষকে সন্তুষ্ট করার জন্য, পদ পাওয়ার জন্য এই দান সদকা তুমি করেছো। যে আমল তুমি করেছো, এই আমলের মধ্যে সুদের গন্ধ পাই, ঘুষের গন্ধ পাই, জেনার গন্ধ পাই। এই আমল আমার দরবারে কবুল হওয়ার মতো নয়, যাও তোমার আমলে তুমি জাহান্নামে চলে যাও। ওই সময় আপনার আমার কি হতে পারে? সম্মানিত হাজরিন, আমরা সবাই স্বয়ং সম্পূর্ণ মানুষ, সবারই জ্ঞান আছে। আজকে কেউ কারো ওপর দোষ দিতে পারবেন না। কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা, প্রত্যেকটা মানুষ তার নিজ নিজ কৃতকর্মের জন্য দায়বদ্ধ। আপনি কারো ওপর দোষ চাপা দিতে পারবেন না, আপনার দায়বদ্ধতা আপনার উপরে। আজকে আপনি আমি যদি আমল করি, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আল্লাহ পাককে ভয় করতে হবে। আজকে যখন খাবার খাবেন, খাবারের সুন্নত একটু জেনে নেন। তো আমি খাবার খাচ্ছি, একটু রসুলের সুন্নাহ অনুযায়ী খাই। ঘুমাতে যাচ্ছি, একটু রসুলের সুন্নাহ অনুযায়ী আজকে আমি ঘুমাবো। আজকে আমি সংসারে স্ত্রীর সঙ্গে যেরকম আচরণ করি, আমার স্ত্রী আমাকে পছন্দই করে না, ভালোই বাসে না, এরকম হয় কি হয় না? সব সময় খাটাস। ভালো ব্যবহার দেখান, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার দেখান। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সব থেকে জান্নাতে নেবে মানুষের একটা আমল। হয়তো অনেকেই জানেন, আবারও বলছি, একটা আমল মানুষকে সব থেকে বেশি জান্নাতে টেনে নেবে। সেটা কোন আমল? আল্লাহ রসুল বলেছেন, আবু দাউদ শরীফের হাদিস। আল্লাহ রসুল বলছেন, মানুষের উত্তম ব্যবহার, উত্তম চরিত্র, সুন্দর আচরণ। যার আচরণ সুন্দর, যার ব্যবহার সুন্দর, এই সুন্দর ব্যবহারের এত ওজন, এত দাম, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তাকে জান্নাত দাখিল করে, বলি সুবহানাল্লাহ। আর সব থেকে বেশি জাহান্নামে নেবে মানুষের জিহুব্বা। এই জিহুব্বা আর লজ্জাস্থান। কারণ জিহুব্বা দিয়ে যত রকম খারাপ কথা আমরা উচ্চারণ করে ফেলি। কথা বলার সময় খুব সেন্সিটিভ, কার বিরুদ্ধে কার পক্ষে আমি কিভাবে কি বলছি। আপনার কথায় আমার কথায় একটা মানুষ কষ্ট পেল কিনা, আঘাত পেল কিনা, তার মানে এটা না যে আপনি কথা বলবেন আর আবু জাহেল আবুল হাব কষ্ট পাবে না, এমনটা না। আপনার সত্যি কথায়, আপনার ন্যায্য কথায় শয়তান বেজার হবে, এটা স্বাভাবিক। তার মানে আপনি সত্য কথা বলা থেকে বিরত থাকবেন, এমনটা না। তো সব থেকে মানুষকে জান্নাতে নেবে তার সুন্দর ব্যবহার, সুন্দর আচরণ। বাজারে বন্দরে যেখানেই যাবেন, যেখানে দেশের যান না কেন, যখন ঢাকা শহরে যাবেন, দেখবেন কেউ কারো জন্য সিট ছেড়ে দিতে চায় না। লোকাল বাসগুলো দেখবেন না, সিট ছেড়ে দিতে চায় না। একটা বৃদ্ধ মহিলা আছে, একটা বৃদ্ধ মানুষ আছে, বয়স্ক মানুষ, আপনি বসে আছেন, সে লোকটা দেখছেন কষ্ট হচ্ছে, এরকমটা হয় না? আরে ভাই ছেড়ে দেন না, আমি তো জুয়ান মানুষ, তাকে আমার সিটটা ছেড়ে তাকে বসতে দিলাম, খুব অন্যায় হবে? কিন্তু ঢাকা শহরে অধিকাংশ শিক্ষিত মানুষ এটা করে না। যদি আপনি গ্রাম থেকে সেখানে যান, কোনো ভালো মানুষ এটা করে, বলবে খ্যাত, এটা গ্রামের খ্যাত।
বলে গ্রামের ছেলে তো বোঝে না, ঢাকা শহরে হালচাল এখনও জানে না, তার জন্য এটা করেছে। আসলে কি তাই? আসলে এমনটা না। নিজের প্রয়োজন থাকার সত্ত্বেও মানুষের প্রয়োজনকে মূল্য দেন। দেখেন, সব থেকে বেশি সুখ হচ্ছে ত্যাগে। ত্যাগেই প্রকৃত সুখ, ভোগে সুখ না। ভোগ বিলাসিতায় নিজের জীবনটাকে আপনি বিলিয়ে দিবেন না। সব কিছু লিমিট ক্রস করে করা যাবে না। সম্মানিত হাজিরিন, আজকের যেটা বললাম, যে বিষয়গুলো বললাম, আসলে চিন্তার বিষয়। চিন্তা করার উচিত আমাদেরকে যে আমরা মরলে আমাদের জন্য কে কাঁদবে? কেউ কাঁদবে না। কাঁদবে সাময়িক, কিন্তু আপনার আমার হিসাব দিতে হবে। অতএব আপনাকে আমাদের সকলকে বুদ্ধি খাটান, মেধা খাটান। রাতে শুয়ে শুয়ে চিন্তা করেন, আমার মানে কি, আমি কে? বিছানায় শুয়ে মরে পড়ে থাকবেন, সকালে উঠে কান্নাকাটি করে আপনাকে দাফন করে দিবে। আপনাকে ছাড়া কোনো কাজ আটকে থাকবে না। আটকে থাকবে? আল্লাহ পাক বলেন, ফামাং যুহজিয়া আনিন নার অমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়াটা ভোগ বিলাসিতা, খেল তামাশা ছাড়া আর কিচ্ছু না। এ কথা কে বলছেন? আল্লাহ বলছেন। সূরা আলী ইমরান 4 নম্বর পারা 3 নম্বর সূরা 19 নম্বর রুকুর 185 নম্বর আয়াতের শেষের অংশে আছে, ফামাং যুহজিয়া আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজা। মরণের পর যে মানুষটাকে আমি জাহান্নাম থেকে রক্ষা করে জান্নাতের মধ্যে প্রবেশ করাবো, সেই লোকটা হচ্ছে সফল কাম, সেই লোকটা হচ্ছে প্রকৃতপক্ষে সফল। অমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আর এই দুনিয়াটা খেলতামাশা, ভোগ বিলাসিতা, ছলনা ছাড়া আর কিচ্ছু না। এটা আল্লাহ পাকের কথা না? দুনিয়াটাকে আল্লাহ পাক খেলতামাশার জন্য বলছেন। আল্লাহ পাক বলছেন, আমি বলছি না, আল্লাহ পাক বলছেন এটা খেলতামাশার জায়গা। অথচ এর মায়ায় পড়ে আজকে আমরা কত কিছু না ছুটছি। টাকার পিছনে, পদের পিছনে, ভালো বিল্ডিং, ভালো গাড়ি, ভালো বাড়ি, ভালো ক্ষমতা, ভালো পদ আমার লাগবে, এরকম করতে করতে নিজের জীবনটা শেষ করে দিলাম। আজ পর্যন্ত কোরআনটা সহিভাবে পড়তেও পারলাম না। আহারে জীবন। আজ পর্যন্ত সঠিকভাবে শুদ্ধভাবে নামাজ আদায় করতে পারি না। আহারে জীবন। কি লাভ এই জীবনের? কি মূল্য আমাদের? সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক আমাদের সকলকে সহি বুঝ দান করুক। জ্ঞান, আকল, বিবেক, বুদ্ধি খাটিয়ে আল্লাহ পাকের ইবাদত করা তৌফিক এনায়েত করুক। সকলে বলে আমিন।